হিন্দু ধর্ম অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই দিনে পার্বতী ও মহাদেবের সন্তান গণপতির জন্ম হয় বলে মনে করা হয়। এই বিশেষ দিনটি বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। এই বছর 7ই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে গণেশ জয়ন্তী। সনাতন ধর্মে গণেশকে বলা হয়ে থাকে অগ্রপূজ্য। সব দেবতার আগে তার পুজো করার রীতি প্রচলিত রয়েছে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কেন গণেশের পুজো সবার আগে হয়, কিভাবে গণেশ জয়ন্তী পালন করবেন এবং কি কি মন্ত্র এই দিন উচ্চারণ করবেন যাতে গণেশ দেব অত্যন্ত প্রসন্ন হয়ে যান, এবং লবণের কোন উপায় করলে বাস্তুদোষ কেটে গিয়ে সংসারের আয় উন্নতি বৃদ্ধি পায়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক কেন গণেশ ঠাকুরের পুজো সব দেবতার আগে করা হয়ে থাকে। ভারতীয় পুরাণ অনুসারে গজানন বা গণেশের পুজো সবার আগে হওয়ার পেছনে দুটি কাহিনী পাওয়া যায়। প্রথম কাহিনীটি হলো গণেশকে নিজের গায়ের ময়লা থেকে তৈরি করেছিলেন পার্বতী। গণেশের জন্ম দেওয়ার সময় সেখানে মহাদেব উপস্থিত ছিলেন না, তাই গণেশের জন্মের কথা প্রথমে তিনি কিছুই জানতেন না। পার্বতী স্নানে যাওয়ার আগে ছোট্ট গণেশকে দরজায় পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে যান। তার স্নান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন কেউ সেখানে প্রবেশ করতে না পারে, তার নির্দেশ দেন পার্বতী। একটু পরেই মহাদেব সেখানে উপস্থিত হন। তিনি ভেতরে যেতে গেলে তাকে আটকান গণেশ। ছোট একটা ছেলেকে তার পথ রোধ করতে দেখে প্রথমে মিষ্টি কথায় তাকে বোঝানোর চেষ্টা করেন শিব, কিন্তু মাতৃ আজ্ঞা পালনে অনড় গণেশকে টলানো না গেলে প্রচণ্ড রেগে গিয়ে তিনি গণেশের মাথা কেটে দেন। সেই সময় পার্বতী বাইরে এসে এই ঘটনা দেখে মারাত্মক ক্রুদ্ধ হয়ে যান। গণেশের প্রাণ ফিরিয়ে না দিলে তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবেন বলে জানান। নিজের কাজে অনুতপ্ত শিব তখন তার অনুচরদের বলেন যে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে এমন কাউকে দেখলে তার মাথা কেটে নিয়ে আসতে। মহাদেবের অনুচররা উত্তর দিকে মাথা দিয়ে একটি হাতিকে শুয়ে থাকতে দেখে সেই হাতির মাথা কেটে নিয়ে আসে। গণেশের শরীরে হাতির মাথা লাগিয়ে তার প্রাণ ফিরিয়ে দেন মহাদেব। এরপর নিজের পুত্রকে তিনি আশীর্বাদ করেন যে সবার আগে গণেশের পুজো করতে হবে। দ্বিতীয় কাহিনীটি হলো একবার গণেশ ও কার্তিকের মধ্যে কে আগে গোটা পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে তার প্রতিযোগিতা হয়। কার্তিক মনে করেন যে নাদুস নুদুস গণেশ ইঁদুরের পিঠে চড়ে কখনোই তার আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবেন না, কিন্তু তিনি ময়ূরের পিঠে চড়ে গোটা পৃথিবী ঘুরে এসে দেখেন যে গণেশ আগে থেকেই সেখানে বসে আছেন। কি করে এটা সম্ভব হলো তা জানতে চাইলে গণপতি বলেন যে তার বাবা মাই হলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই তাদের প্রদক্ষিণ করেই তিনি গোটা বিশ্ব ঘুরে ফেলেছেন। গণেশের এই বুদ্ধি দেখে তাকে অগ্রপূজ্য হওয়ার আশীর্বাদ দেন শিব পার্বতী। এবার চলুন জেনে নেওয়া যাক ঘরে কিভাবে এই বিশেষ দিনে সিদ্ধিদাতার আরাধনা করবেন। জেনে নিন ষোড়শ উপচার পুজো পদ্ধতি। কোনো কাজে সিদ্ধিলাভের জন্য সকলেই শরণাপন্ন হন গণেশের। যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ। এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি। তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও। বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে, তেমনি প্রবেশ করতে পারে না বিপদও। এছাড়াও যে কোনো পুজোর আগে প্রথমেই গণেশের পুজো করা হয়। এছাড়া গণেশের মন্ত্রের প্রতি ছত্রেই বলা হয়, যিনি একদন্ত মহাকায় লম্বোদর গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি। ওম গম গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। এই মন্ত্র দিয়েই পুজো শুরু করা হয় গণেশের। বাড়ি, অফিস, স্কুল সর্বত্রই হয় গণেশের আরাধনা। যে কোনো পুজোরই মূল মন্ত্র হলো শুদ্ধতা। সিদ্ধিদাতার আরাধনাও তার ব্যতিক্রম নয়। মনের শান্তি এবং শুদ্ধতার জন্যই এই মন্ত্র, আরতি, আরাধনা। তবে বাড়িতে গণেশের মূর্তি স্থাপনের আগে কিছু নিয়ম মেনে চলুন।
পরিষ্কার কাঁচা জামা পরেই গণপতিকে বাড়িতে নিয়ে আসুন। প্রবেশের আগে চাল ছড়াতে ভুলবেন না। এছাড়াও মূর্তি স্থাপনের আগে ছড়িয়ে দিন চাল। উপরে রাখুন সুপারি, কাঁচা হলুদ, লাল সিঁদুর ও দক্ষিণা। গণেশের আরাধনার জন্য যেগুলি লাগেই তা হলো লাল ফুল, দুব্ব ঘাস, মোদক, নারকেল, লাল চন্দন, ধুনো ও ধূপ। ফুলের মধ্যে লাল জবা কিংবা গোলাপের মালা ব্যবহার করতে পারেন। দুব্বর মালাও দিতে পারলে খুব ভালো হয়। এছাড়া গণেশের প্রিয় লাড্ডু, মোদক, নারকেল নাড়ু রাখুন প্রসাদে। এছাড়াও পান সুপুরি দিন গণেশকে। এবার পুজো পদ্ধতি। বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি পরিষ্কার করুন। স্নান সেরে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু করুন পুজো। ঋগ্বেদ বা গণেশ সূক্তায় পাবেন প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। প্রাণ প্রতিষ্ঠার পরই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শুরু করুন আরতি। ষোড়শোপচারে গণেশের আরাধনা করুন। গণেশ বন্দনার 16টি রীতির নামই হলো ষোড়শোপচার। এরপর 21টি দুব্ব ঘাস, 21টি মোদক, লাড্ডু বা করঞ্জিও চলবে ও লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখুন। মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা। এরপর গণেশের মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করুন। তারপর গণেশের 108 নাম জপ করুন। মূর্তির সামনে সকলের জন্য প্রার্থনা করুন। পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধির কামনা করুন। গণেশের বন্দনা। বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশনন্দন। সর্ববিঘ্ন নাশ হয় তোমারও স্মরণে, অগ্রিতে তোমার পূজা করিনু যতনে। নম নম লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ। ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ, বেদমাতা সরস্বতীর লইনু শরণ। অর্থাৎ যিনি খর্বাকৃতি, স্থূল শরীর, লম্বোদর, গজেন্দ্র বদন অথচ সুন্দর, বদন হইতে নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমরসমূহের দ্বারা যাহার গণ্ডস্থল ব্যাকুলত, যিনি দন্তাঘাতে শত্রুর দেহ বিদারিত করে, তার দন্ত দ্বারা নিজ দেহে সিন্দুরের শোভা ধারণ করেছেন, সেই পার্বতীপুত্র সিদ্ধিদাতা গণপতিকে বন্দনা করি। এইভাবে শ্রী গণেশের পুজো করলে গণেশদেব অত্যন্ত প্রসন্ন হবেন। তবে এমন কিছু জিনিস আছে যা গণেশের পুজোতে দেওয়া যায় না। এতে গণপতি রুষ্ট হন, পুজোর ফল মেলে না। যেমন তুলসী পাতা। শাস্ত্র অনুসারে গণেশের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়, কারণ গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন। তার পুজোয় তাই তুলসী দেওয়া যায় না। গণেশকে তুলসী অর্পণ করলে তিনি রুষ্ট হতে পারেন। ভাঙা ধান, ভাঙা অক্ষত ধান গণেশের পুজোয় ব্যবহার করা উচিত নয়, কারণ ভাঙা অক্ষত ব্যবহার করলে গণেশ রেগে যেতে পারেন। সেজন্য সবসময় এমন ধান ব্যবহার করুন যা ভাঙা না হয়। টগর ফুল। গণেশকে টগর ফুল নিবেদন করা উচিত নয়। ভোলানাথ টগর ফুল পছন্দ করেন না, যে কারণে গণেশকেও টগর ফুল দেওয়া যায় না। সেই সঙ্গে সাদা রঙের ফুলও দেওয়া যায় না। গণেশকে গাঁদা ফুল ও লাল রঙের ফুল দিতে পারেন। চাঁদের সঙ্গে যুক্ত বস্তু। গণেশজিকে চাঁদ সম্পর্কিত কোনো জিনিস দেওয়া উচিত নয়। পুরাণে বর্ণিত একবার চাঁদ গণেশকে উপহাস করলে তিনি রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন যে সৌন্দর্য সে হারিয়ে ফেলবে। সেই কারণে গণেশের পুজোয় কোনো ধরনের সাদা জিনিস দেবেন না, না হলে পুজোই বৃথা হয়ে যাবে। শুকনো ফুল এবং মালা। শাস্ত্র অনুসারে শুকনো ফুল এবং শুকনো ফল কখনোই গণেশের পুজোয় ব্যবহার করা উচিত নয়, কারণ এতে ঘরের দারিদ্রতা নেমে আসে। এর পাশাপাশি পুজোর স্থানে শুকনো ও শুকিয়ে যাওয়া ফুল রাখলে বাস্তুদোষেরও সৃষ্টি হয়। এবার চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে লবণের কোন উপায় করলে সংসারের সকল বাস্তুদোষ কেটে যায় এবং দুঃখ দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। নুন যে শুধু কোনো খাবারকে সুস্বাদু করে তোলে তা নয়, নুনের সঠিক ব্যবহার বেশ কিছু সমস্যাও দূর করে। নুনের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে। এই গণেশ চতুর্থীর শুভক্ষণে নুন সংক্রান্ত কিছু উপায় করলে গ্রহের সঙ্গে জড়িত দোষ বা সমস্যা দূর করা যেতে পারে। বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায়ের উল্লেখ রয়েছে। জলে
এক মুঠো নুন দিয়ে ঘর মুছলে বাড়ির অশুভ শক্তি দূর হয়। আবার রাতের দিকে ঘরের কোনায় কোনায় নুন দিয়ে রাখুন, সকালে তা পরিষ্কার করে দিন। এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় ও পারিবারিক কলহ দূর হয়। বাড়ির প্রবেশদ্বার দিয়ে শুভ অশুভ শক্তি প্রবেশ করে। বাড়ি অথবা কর্মক্ষেত্রের প্রবেশদ্বারে গোটা নুন লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিলে শুভ শক্তি প্রবেশ করে। এর ফলে কাজে আগত বাধা দূর হয় ও ধন সম্পত্তির আগমন ঘটে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।